আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমি সাধারণত শর্টস ভিডিওই কথা বলি, তারপরে আমি আরেকটু বলে যাচ্ছি। আসলে জানা দরকার আপনাদের। আপনার ২টার পর থেকে আপনার বলতে পারেন পুরো দমে, পুরো দস্তে আপনার একদম হায়নার মতো ঝাঁপাই পড়ে। তাদেরকে আপনার মানে মানুষ মারা গেছে, গুলিতে মারা গেছে, তার উপরে পুলিশ লাঠি দিয়ে পিঠাচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মানে সাংবাদিকতা যারা করেন তারাই বলছে যে আমাদের জীবনে এমন মানে মানে সহিংসতা আমরা জীবনে কোনোদিন দেখি নাই। মতিঝিলে যারা থাকছে তারা বলছে যে মনে হয়েছে যেন ৭১ সালের যুদ্ধ লাগছে, মনে মনে মুরব্বীরা বলছে। আর যারা ছোট ছেলে মেয়ে বাচ্চা মানে যারা ছিল, মানে তারা তো এখন বড় হয়েছে, তারা বলতে পারবে যে কতটা আতঙ্কিত করা হয়েছিল। ইলেকট্রিসিটি অফ করে দিয়ে সেখানে আপনার এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। তারপরে সোনালী ব্যাংকের বিশাল বড় একটা ভবন, বাংলাদেশ ব্যাংকের উল্টা পাশে, ওইখানে তারা কলাপসিবল গেটের তালাটা ভেঙে তারা মানে প্রাণে বাঁচার জন্য অনেক ট্রাই করছে, কিন্তু আহ, একদম ছাদের উপরে চলে গেছিল। ওইখানে টিন শেড দেওয়া, মানে টিন শেড দেওয়া ছিল উপরে, ছাদের উপরে, ওইখানে তারা মানে রক্ষা পাওয়ার জন্য গেছিল, বাট ওইখান থেকেও তারা রক্ষা পায় নাই। ওইখান থেকেও তারা রক্ষা পায় নাই। পরে তারা ওইখান থেকে পুলিশ, মানে আমি বললাম না যে পুলিশের মুখের কথা কোট করে দিয়ে এখানে আমি বলতে পারি যে পুলিশ মানে গোপনভাবে পুলিশ বলে ফেলছে, মানে গোপন ভিডিও ক্যামেরা দিয়ে পুলিশ বলে ফেলছে যে আমার হাতেই তো 2টা মরছে। তো বলতে আসলে খারাপ লাগে, এই কথাগুলো বলতেও খারাপ লাগে। এখন কারে বলবো? মানে তখন আপনার সাদিক হোসেন খোকা ছিল, বদরুদ্দোজা বদরুদ্দোজা ছিল। ওরা বলছে যে মানে এরকম আমরা জীবনে কখনো কোনো দিন স্বাধীনতা যুদ্ধের পরে এরকম আমরা আর দেখি নাই। আর এই আমরা হচ্ছে এই জুলাই 24 আমরা কখনো দেখি নাই এরকম আমরা যেটা দেখলাম আর কি। এনিওয়ে, তো এই শাপলা চত্বর পরের দিন আমার বলার উদ্দেশ্য ছিল এটাই যে পরের দিন গিয়ে দেখি যে আপনার একদম সব কিছু ক্লিন, কোনো কিছু নাই, একটা ময়লার টুকরাও নাই। শুধু দেখছিলাম কি জানেন, জাস্ট ওই যে মাঝখানে ডিভাইডারের উপরে যে গাছগুলো থাকে, দুই একটা গাছ ভাঙা, গাছগুলো নাই, কিন্তু সব একদম ক্লিন। জাস্ট মানে বৃষ্টিতে ধুয়ে ফেললে যেরকম ক্লিন থাকে সব কিছু, সেরকম ক্লিন দেখছি আমরা। মানে রবিবার থেকে কিন্তু যথারীতি আবার অফিস, দেশ, কিছু হইছে দেশের মধ্যে, এরকম কেউ কোনো কিছু বলতে পারবে না যে দেশের মধ্যে এরকম কিছু হইছে। তো এটার বিচার হইল না। এটার বিচার হইল না, বরং উল্টা আরো